হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অফিসিয়াল ট্যুর শেষ করে আজকে আসলো আমার জামাই, আর নিয়ে আসছে আমাদের জন্য অনেক কিছু। মনে হচ্ছে সে বিদেশ থেকে আসছে আমাদের কাছে। প্রায় 7-8 দিন পর আসলো আমাদের কাছে, একদম বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে। একটা জিনিস খুলছে আর দেখতে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে বিদেশ থেকে যে এসে লাকিজ খুলে না সেই রকম। আর সে হচ্ছে মেয়েদের কি লাগে না লাগে এগুলো বোঝে না, বাট এখন যেহেতু ওর দুইটা মেয়ে আছে, সাথে বউ আছে, অবভিয়াসলি একটু বোঝার চেষ্টা করছে। এই দেখো বাঁশের কাপ, এত সুন্দর, মানে বাঁশের কাপগুলো একদম ভালো লাগছে। আর এখনকার কেন যেন একদম গ্রামীণ যে পদ্ধতিতে সিস্টেমগুলো সেগুলো অনেক বেশি টানে, অনেক বেশি ভালো লাগে। আর নিয়ে আসছে চকলেট, নিয়ে আসছে পার্স, এই পার্সটা আমার জন্য, বাচ্চাদের জন্য নিয়ে আসছে। এই ছিল, আর 4 প্যাকেট হচ্ছে চকলেট নিয়ে আসছে। আরও কী যেন নিয়ে আসছে, ওগুলো আগে খুলে ফেলছে, সেগুলো আর দেখাতে পারলাম না। এই চকলেটটা আমার ভীষণ ভালো লাগছে, বাট বাকি চকলেটগুলো একেবারে ভালো লাগে না, বাট কী করার, নিয়ে আসছে, খেতে তো হবেই। আর যে লোকটা বুঝে না সেই লোকটা যে নিয়ে আসছে এটাই অনেক বেশি, তাই না? আর এই চকলেট দিয়ে হচ্ছে আমার ছোটো মেয়ে খেলা করছে, দেখতেই পাচ্ছ, চকলেটের বৃষ্টি হচ্ছে এখানে। ওরা দুইজন মিলে হচ্ছে চকলেট দিয়ে খেলতেছে। আর এই পাশটা আমার, এটা হচ্ছে আমার বড় মেয়ের, তো এই পাশটা হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক বেশি কিউট। আর ও তো চকলেট দিয়ে খেলছে, সাথে আমিও খেলছি। তারপর চলে গেলাম রান্নাঘরে, এসে দেখি যে বিকালবেলা অনেকগুলো রুটি বানিয়েছি ফ্রোজেন করার জন্য। আমি এরকম 30-40টা রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি সকালবেলা ঝামেলা মুক্ত হওয়ার জন্য। এখন এটা ছেঁকে জাস্ট ফ্রোজেন করে ফেলবো, পরবর্তী সকালবেলাটা আমার খুব কাজে লাগবে। আর আজকে যেহেতু জামাই এসছে, জামাইয়ের জন্য কী রান্না করব, জামাই স্পেশাল একটা রেসিপি আছে। তো এটা আমার জামাই খুব পছন্দ করে। বড় বড় মাংস পিসগুলোকে ছোট পিস করে, আর আলুগুলো কিউব করে কেটে নিয়ে, এটা একদম ঝাল মশলা হবে, একদম কষা ভুনা টাইপের হবে। ফার্স্টে তেলের মধ্যে হচ্ছে গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, দেন রেগুলার যে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এগুলো দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর মাংস আর আলু একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে অনেকক্ষণ ধরে এটা কষাবো। আর যেহেতু মাংস পিসটা খুব ছোট, মশলা খুব ইজিলিভাবে মানে ঢুকে যায়, আর অনেক বেশি সফট হয়ে যায় মাংসটা। আর এটা অনেক বেশি মজা, এটা আপনি পরোটা দেন, রুটি, তারপর ভাত, সব কিছুর সাথে যায়। এটা এত বেশি পছন্দ করে। এই রেসিপিটা আমি নিজে থেকে তৈরি করা। আমার একদিন হচ্ছে বাসায় মাংস কম ছিল, পরে এইভাবে রান্না করলাম, বাসার সবাই পছন্দ করছে, এটা অনেক টেস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটাই ছিল আমার আজকের জামাই স্পেশাল রেসিপি। বাই বাই।